গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে থেকে তোমাদের সাথে এভাবে করে আমরা ব্লগ শেয়ার করব। দেখো, আজকে হচ্ছে সকাল ঘুম থেকে উঠে গেছি। তো ওঠার পরে আমরা কি কি করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমরা দেখি যে সকালে উঠেই আমরা কি করি। এই যে দেখেন, চোর এসেছে চুরি করতে, বড়ই। এই যে চোরের মেয়ে এতগুলি বড়ই পারছে। বড়ইগুলা কিন্তু অনেক মজা। এগুলো আমাদের গাছের বড়ই। হ্যাঁ, দেখি এই যে জাইন হইতেছে বড়ই খাইতেছে। জাইন, তুমি কি বড়ই খাও? হ্যাঁ, বড়ের বীজই এটা। এটা আবার ওই যে অনামিকার ইটা পড়ে যাব। এই গাছে অনেক বড়ই ছিল, সব খাইয়া ফেলাইছে ওরা। ওয়াও, টুক 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 করে। এই তামান্না, তাড়াতাড়ি টোকা। এডি আমাগো, এগুলো এখন যে টোকাবে এগুলি সব আমাগো। আপু, এই যে তোমার ইয়া, আমরা একটা বড়ইও খাই নাই আজ পর্যন্ত। এই যে এগুলা হইতেছে আমগো। এগুলা টোকা টোকায় তারপরে আমাগোটা আলাদা রাখ। আসলেই খাই নাই আমরা। খাবো কেমনে? আমরা এইদিকে আহি। ঝাঁকি দিতে তো মানা করি, তারপরেও ঝাঁকি দেয়। আবু, এটার মধ্যে রাখো। ওইটা ফাটাইছে কেডা? অনামিকা রিয়াটা আজান দিয়ে দিতেছে, তার জন্য আমরা এখন একটু বড়ই খাইতে খেতে আসতেছে। বড়ই খেতে খেতে আসতেছিল, কারণ আমরা কিছু বড়ই পারবো আর বড়ইগুলো হচ্ছে ঝাঁকায় পারতে হবে। তো এই যে দেখো, বড়ইগুলো এত এত বড়ই ধরছে জানো। এই গাছের বড়ইগুলো একদমই টক মিষ্টি ঝাল এরকম ফ্লেভারের হবে। যদি আচার বানাইতে যাই তাহলে এই গাছের বড়ইগুলো অনেক বেশি মজা হবে। তার জন্য আমরা এই গাছের বড়ইগুলো কাউকে ধরতে দিতেছিলাম না। আর সবগুলা গাছে কিন্তু অনেক অনেক বড়ই হয়েছে। আর ওরা দেখো বড়ইগুলো টোকাই দিতেছিল, কারণ বড়ই আমি টোকাইতে পারি না, অনেক বেশি কষ্ট হয় আমার। তো এই জন্য কিন্তু তামান্না আমাকে অনেক বেশি হেল্প করতেছিল। আর এই যে দেখো আমাদের শাকসবজির বাগানগুলো, আমরা কিন্তু এখান থেকে প্রায়ই নিয়ে নিয়ে খাই। লাল শাক কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এগুলো খাইতে খাইতেও আমাদের অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। আমাদের এগুলো কিন্তু প্রায় 2-3 মাস ধরেই আমরা এখানে লাগিয়ে রেখেছি, আর খেয়ে খেয়ে কিন্তু একটু শেষও করেছি। তো তামান্না কিন্তু অনেকগুলো বড়ই পেরেছিল আজকে। আর তোমাদের ভাইয়া কিন্তু এখন ঝাঁকুনি দিবে গাছটাকে, আর ঝাঁকুনি দিতে যেয়ে দেখবা যে কতগুলি বড়ই পড়ে। কিন্তু তামান্নার আম্মু বড়ইগুলা ঝাঁকুনি দিয়ে পেরেছিল। জাইনও কিন্তু টোকাইতেছিল। জাইন তো এগুলা পেয়ে খুবই খুশি হয়ে যেতেছিল। দেখো তোমাদের ভাইয়া কিভাবে ঝাঁকি দিতেছে। তো আমি বলতেছিলাম যে এইটা তো তোমার থেকে বেশি ওই তামান্নার মাই ভালো মতো পারতেছিল। আসলে ওর হাতের ভিতর লবণ ছিল, এর জন্য এক হাত দিয়ে একটুখানি ঝাঁকি দিতেছিল। আর তামান্নার মা তো পুরা শরীরের যত প্রেশার আছে সব দিয়ে ঝাঁকি দিতেছিল। টপ 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 করে অনেকগুলো বড়ই পড়ছে। তো ওই বড়ইগুলো দিয়ে কিন্তু আমরা হচ্ছে ভর্তা বানিয়ে খাবো। আর ভর্তা বানানোর রেসিপি তো আমরা তোমাদের সাথে প্রায়ই শেয়ার করি। কি রান্না বান্না চলতেছে আজকে? আজকে হলো ভাজি করব। দেখো, এই যে কি সুন্দর কালারফুল একটা ভাজি, এই ভাজিটা করতেছি। আর হইতেছে গিয়ে মাছ ভুনা করব। আমার শ্বশুর 2000 টাকা দিয়ে একটা মাছ আনছে। এই মাছটা, এই যে মাছটা আমার শাশুড়ি হইতেছে গিয়ে প্রসেসিং করছে এতক্ষণ, এটা ঠিকঠাক করছে, কাইটাই আনছে মাছগুলা। হ্যাঁ, বড় একটা মাছ আনছে, বিশাল বড় কাইটা আনছে, তোমাদের কাজের সুবিধা করে দিছে। এই যাইন এটা কারণ হইতেছে কি যে আমরা দুজনই মাছ কাটতে অনেক কষ্ট হয়, সারাদিন লেগে যায়। এর জন্য আমার শ্বশুর বলছে যে তোমাদের কষ্ট হাসিল করার জন্য আমি মাছ কাইটা আনবো। তো তুমি ভিডিও থাকো, তোমার ভিডিও করা লাগবে না। তুমি যে তুমি হাই বলো সবাইকে। এই দেখো, মাছের লেজটা দেখলে বুঝতে পারবা যে এটা কত বড় মাছ। হ্যাঁ, মাছের মাথাটা খুঁজে পাইতেছি না, ভিতরে চলে গেছে। তো এতক্ষণ এটা ধুয়ে ফিরে রেডি করে দিচ্ছে আমার শাশুড়ি, আর আমি এখন রান্না করতেছি। এই যে মাছের মাথার অর্ধেক, তাহলে বুঝো এটা কত বড় মাছ। দেখছো, এই দেখো ওই উঠায় মাছটা, মাছের মাথাটা। বা এখন তো দিয়ে চলে আগুন জ্বালাইতে পারো তুমি। হ্যাঁ, একটু একটু করে শিখছি শাশুড়ির পাশে বসে বসে। লাকড়ি, এই লাকড়িগুলা তোমাদের ভাইয়া এনে দিচ্ছে আমাকে, কারণ আমি কষ্ট করে হইতেছি কি রান্না করতেছি এর জন্য। লাকড়ির রান্না অনেক মজা, কিন্তু বেশি দিন নাই।
আমি আর খাইতে পারবো না লাকড়ির চুলায়। এই শীতের দিন যে কয়দিন আসছে নাকি? হ্যাঁ, গরমের দিনে তো এখানে বসাই যায় না, এত গরম। তাও ফ্যান লাগাইছে এই জায়গায়, ওইখানে ফ্যান আছে আমাদের। ফ্যান লাগাই দেবো, হওয়া সমস্যা নাই। ফ্যান এই জায়গায় লাগাবা, তারপর ধোয়া সব ওই ফ্যানের মধ্যেই ঘুরবে। ওগুলা কি বড়, ওইগুলা কি করবা? এই যে বড়ই পারছো যে, বড়ইগুলা কি খাবা? হ্যাঁ, বড়ইগুলা বড়ই তাহলে খাবো না। তোমার ইয়া বানাই দিব নি, ভর্তা বানাই দিব। চিনি দিয়ে, গুড় দিয়ে, জাল দিয়ে। হ্যাঁ, ওইটা আবার একটা স্পেশাল, ঠিক না? কি জানি বলে ওটার নাম। কই আগুন কই জ্বলে আগুন তো নাকি নিভে গেছে? আসলে লাকড়ির চুলা এটাই সমস্যা যে রান্না করতে গেলে আগুনটা দেখতে হয় যে জ্বলতাছে কিনা, জ্বালাই দিতে হয় বারবার, এটাই হচ্ছে সমস্যা। কি করতেছ এখন আবার? মাছ ভাজতেছি, দেখো। মাছের মাথা ভাজতেছ? মাছের মাথা ভাজবো, মাছও ভাজবো। এই মাছগুলো রান্না করবো টমেটো দিয়া, আর হচ্ছে অল্প দিব, জানো কি বলো, ফুলকপি। কারণ ফুলকপি ছাড়া তো চলবেই না, শীতের দিনে ফুলকপি থাকাই লাগবে। হ্যাঁ, ফুলকপি আমাদের সবার ফেভারিট, চাইনের তারও বেশি। জাইন্ডাতে ফুলকপি যদি একটু ফ্রাই করে দেই তাহলে ও খাবে, মানে আর বলা লাগবে না। অন্য কিছু তো বলতে হয় যে এটা খাও ওইটা খাও, আর এটা তো বলা লাগবে না, উল্টা সে আসবে আমাকে ব্রকলি দাও। তো এই মাছ প্রথমে মাছের ভিতরে ভাইজা নিবো, বুঝছো, কারণ এগুলো ভাজতে অনেক সময় লাগে। রান্না করতে তো তুমি তোমার যেভাবে ইচ্ছা ওইভাবে রান্না করো, আমি শুধু খাবো। জানি দেখছো কি করতেছে? বলো তো কি করতেছে? চিকেন না তো, মাছ ভাজি করতেছে। বলো এদিকে আসো, এদিকে আসো। বলো মাছ ভাজি করতেছে। মাছ কে ভাজি করে? সাবধান সাবধান, গায়ে লাগবে কিন্তু। হ্যাঁ, এই তো না, চুলায় রান্না করা শিখে গেছো তুমি। জাল দাও, আগুন নিভে যাইতেছে কিন্তু। কমে 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 কমে, বেশি দিও না কিন্তু। হ্যাঁ, কে বলছে পারে না? এই যে দেখেন, আমাদের মুরগির ডিম পাড়ার জায়গার খুবই অভাব। ডিম পাড়ে রাখছে কই? চুলার পাশে ডিম পাড়ছে মুরগা। ও যাইছে পড়ছে, যাইন ভিডিও তাইসে পড়তেছো কিন্তু তুমি। ফিশ খাবে কে? বড়ইগুলা ধুয়ে খাবে কিন্তু, যাইন। কি ব্যাপার, কয়টা বাজে? ভাত খাবো না আজকে নাকি? খাবার তো ভাত, কত কাজ করতে হয় মহিলা মানুষের। রান্নাটা হয়ে গেছে প্রায়, এখন খাবার শুধু। নাই ওর ধন্যবাদ আছে দিছি। কয়বার খাইলাম? 3 লবণ দেখলাম 3 বার। এই যে আদা রসুন এর মধ্যে নিয়েছিল, আদা রসুন জিরা সব। তো মাটির চুলায় রান্না করলাম, কেমন লাগতেছে খাইতে? মাটির চুলার রান্না এত মজা,
তেল যে মানুষ শুধু গ্যাসে ফ্যাসে খায়। আহ আমার খাওয়াটা একটু দেখাই, এত লোভনীয় ভাবে খাইতেছো তুমি। সারা জীবন যদি মাটির চুলা রান্না খাইতে পারতাম। তুমি রান্না করে খাওয়াইও মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে তুমি রান্না করে খাওয়াইও। হ্যাঁ মানে আলুর ভর্তা, ডাউল। মাছ মজো রান্না করতে পারবো, এগুলো আরো সহজে। আলু ভর্তা করতে গেলে আরো বেশি কঠিন, পেঁয়াজ মাখো হাত দিয়া, ঝামেলা। ওদিন মেজারমেন্ট। সো গাইস, আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম। সো আজকের মতো তোমাদের সাথে এই ব্লগটা এই পর্যন্তই। কালকে কিন্তু তোমাদের ভাইয়া আমাকে একটা জিনিস কিনে দিবে, সেইটা দেখার জন্য। হাই রে গাইস, তোমাদের ভাইয়া কালকে আমাকে একটা জিনিস কিনে দিবে, সেই জিনিসটা দেখার জন্য তোমরা অবশ্যই অবশ্যই সব ব্লগ গুলা দেখবা। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। মাছ নিব এখন, মাছ। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। মাছ খাওয়াটা কি দেখাবা একটু? না, মজা করে খেয়ে নিক। ঠিক আছে।